আপনি কি মনে করেন যে শেখ হাসিনা অনেকটা সৌভাগ্যবান যে তিনি হয়তো গণরোষে মৃত্যুবরণ না করে একটা বিচারিক ব্যবস্থার মধ্যে চলে আসলেন এত বড় কিছু করবার পরে? এটাকে কি ভালো নজির হিসেবে দেখবেন কিনা আপনি? শোনেন, শেখ হাসিনা যদি পালায়া যেত, ওই দিন যদি মারা পড়তো, যে কথাটা আপনারা বললেন, মারা পড়লে বরং লাভ হইতো আওয়ামী লীগের। মানে এতদিনে মানুষ ক্ষোভ তো অনেকখানি ভুলে যেত, হয়তো প্রশমিত হয়ে যেত, হয়তো 32 নম্বর বার্ষটাও সেফ হয়ে যেত, হয়তোবা। মানে আপনার ক্রোধটা এই পরিমাণ হয়েছে, আমি কিন্তু সমর্থন করছি না বাড়ি ভাঙাটা, কিন্তু ক্রোধটা এমন হয়েছে যে তাকে না পাওয়ার কারণে ক্রোধটা জুমে রয়েছে। কোথাও একটা এক্সিকিউট করতে, আপনি দেখবেন আপনি ঘরের থেকে রাগ হয়ে বেরোইছেন, কিছু কইতে পারলেন না, ঘরে না পোলারে না মাইয়ারে না বউরে, নিচে নামছেন, দারোয়ান কিছু একটা কইছে, বাস একটা মেজাজ দেখাই দিলেন। মেজাজ কিন্তু দারোয়ানের সাথে না, মেজাজ ওইটা ওই ঘরের রাগের পাশে প্রতিক্রিয়া দারোয়ানের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি শেখ হাসিনা যদি মারা পড়তো ওই দিন, তাহলে তো অনেকখানি রিগেইন করে ফেলতো রাজনীতিটা। কারণ কি, এই সব কিছু নাটের গুরুত্ব উনি ঘুরে ফিরে ওই কোর্টে কি বললো না বললো, কে রাজসাক্ষী দিল, সেটা সেকেন্ডারি। কিন্তু আমরা তো এই আবহাওয়ায় বড় হয়েছি, রাজনীতিটা পুরো দেখছি, টোটালটা সে করছে। টোটালটা যখন সে করছে, সেদিন জাস্টিফাইড তার মৃত্যুদণ্ড। এখন যদি বলেন আদালতে পুঙ্খানুপুঙ্খ সেকেন্ডারি কোশ্চেন, জাস্টিফাইড, এবং এই জাস্টিফাইডের কারণে আমরা এটা সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করছি। আপনি দেখেন রাস্তাঘাটে তেমন কিছুই হচ্ছে না, যে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তেমন কিছু হয়নি। আমি বলি বেস্ট অ্যাডভোকেট রাজ্জাকে আমি যেটা বলছিলাম যে আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছে, আমাদের আলোচনার বিষয় যেটা আমি বলবো যে আজকের এই রায়ের মধ্য দিয়ে যে রাজনৈতিক সিস্টেম বাংলাদেশে চলে, মেসেজটা কি সেটাই তো বলছি। রাজনৈতিক সিস্টেম এক নাম্বার, দুই নাম্বার হলো শাসকের যে অ্যাপ্রোচ, সেইখানে আমি আসছি। সেই জায়গাতে কোনো শিক্ষা আসলো কিনা? অফকোর্স, কেন আসবে না? আপনি একটা বাংলাদেশে মাত্র 14 সাল থেকে বা 13 সাল থেকে ধরেন, 12-13 সাল থেকে 24, মাত্র 12 বছরের মধ্যে ইতিহাস রিপিট হয়ে গেল। কিরকম? যে কথা আমি বলতে চাইছিলাম, সে বললো, অসীম ভাই, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা চলমান রাইখেন, এখানেই হাসিনার বিচার হবে, উনি বলে গেছে। এখন কাকতালীয় হোক আর যেভাবেই হোক, তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে কবে? 13-14 সালে। তো আজকে 24 সাল, মাত্র 10 বছরের রিপিটেশন। এক যুগও যায় নাই। এত দ্রুত তো রিপিটেশন হয় না। আপনি মারাত্মকভাবে একটা জেনারেশন দেখছে, 14-15 বছর রাজত্ব করছে কে? শেখ হাসিনা। একটা কি বলে, যাকে আমি ফিমেল ভার্সন অফ হিটলার বলি, সে রাজত্ব করছে। এবং এই যে জেনারেশন, যাকে 3টা ভোট মিস হয়েছে, ওরা কিন্তু শাসক হিসেবে শুধু তাকে দেখছে। আর অন্য যে দলগুলো আছে, তাদের কিন্তু সে এত বেশি নির্যাতন করে আড়ালে রাখছে, ওই জেনারেশন নতুন দল দেখে নাই। আর কিন্তু দল দেখে নাই, একটা দলই দেখছে, আওয়ামী লীগ। এবং এই সময় কিন্তু 4 কোটি ভোটার হয়েছে নতুন, আমরা শুনতেছি 4 কোটি নতুন ভোটার হয়েছে। তো এই নতুন ভোটারের কাছে আওয়ামী লীগের শেখ হাসিনা একটা দানব, এবং ওই রাজনীতিটা তারা ধিক্ষার জানায়। এখন বাকি যারা সেটা পরের চ্যাপ্টার, তাদেরকে কিন্তু ক্ষমতায় তারা দেখে নাই, কিন্তু তাদের জন্য আবার এই 16 মাস বিবেচনায় নিবে। এই 16 মাসের অ্যাক্টিভিটিস কিন্তু ওই জেনারেশনটা বিবেচনায় নিবে। আচ্ছা, সেটা পরে আসি। এখন আসেন যে কথাটা বললো কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে, শাহবাগ মোড়ে আইনটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। আপনি দেখেন কিরকম ফাঁদে পড়লেন। সেই আইনটা আজকে সে ধরা গেছে। এখন কথা হচ্ছে কি, আপনি যেটা বললেন বার্তা, অফকোর্স বার্তা হলো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার মতো আয়রন লেডিকে তাড়াই দিছে। কারণ সামনে যারা নির্বাচন করবেন, সামনে যারা ক্ষমতায় যাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ আর সেই জায়গায় গিয়ে সেই রকমভাবে কেউ শাসন করতে পারবে না। এই বার্তাটা যাচ্ছে। এবং এই বিচারটা যাই হোক না কেন, পরবর্তী বিচার, পরবর্তী কার্যক্রম, এইসব ব্যাপারে আরও কঠিন এবং আরও দ্রুত হবে। ইটস এ ভেরি বিগ মেসেজ, আমি বলে দিলাম। তারপরে এই যে আমি অনেক চিৎকার করে বলছি, সংসদ সদস্যদের কাজ সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, আইনের মধ্যে। কি আইন প্রণয়ন করবেন, বাজেট প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, বিরোধী দলীয় নেত্রী নির্বাচন করবেন, সাব কমিটি বানাবেন, এই জায়গায় থাকবেন। এমপি হওয়া মানে বিনা হিসেবে পয়সা কামানো, এই জায়গাটাতে সরে আসতে হবে। এই জেনারেশন থাকতে দেবেন। সেইটা কি করা গেছে? যাবে জুলাই সনদেও তো ওইটা আসে নাই। আমি বলি এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন না, এই জায়গাটা থেকে তো রাজনৈতিক দল এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন, এটা ইফেক্টিভ করতে হবে। পারবে না, কোনো রাজনৈতিক দলই চায়নি এটা। সব রাজনৈতিক দলই ফাইনালি অফিসিয়ালি এখানে বসে একজন লোক বলে গেছে, নাম বললাম না, এমপির কাছে আসে, ছাত্র ভর্তি করাইতে পারে না, টেলিফোন করে দিলে ভর্তি হয়, আসতে পারবে না। তুমি এটা যাইতে হবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার কাছে আপনি ওই জায়গায় যান। আপনার এমপির প্রার্থী খুঁজে পাবেন না বাংলাদেশ, আমি বললাম তো, এমপির প্রার্থী খুঁজে পাবেন না। কারণ কার ঠেকা আছে, নিজের কাম কাজ থুইয়া এসে পার্লামেন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিবেশন হবে, মাস শেষ করে টাকা বেতন, উনি না ওকালতি করে, ওনার ফান্ড চলবে, ভিন্ন কথা না, ওনারা করবেন অন্য কারণে। না, সেই কারণেই বলতেছি, বেশিরভাগ বাংলাদেশের এমপিরা যদি উপজেলা পরিষদের সঙ্গে তাদের উপদেষ্টার যে একটা লিঙ্ক, তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে।